শহরের বাদশাহগোনায় গড়ে ওঠা ইমানুয়েল চার্চ বাংলাদেশ খ্রিস্টানদের ধর্মীয় প্রতিষ্ঠান হলেও এটি এতিম শিশুদের ব্যতিক্রমী এক মানবিক প্রয়াসের নাম। বিত্তবানদের জাকাতের অর্থে হতদরিদ্র বহু খ্রিস্টান ধর্মীয় শিশুরা এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাধ্যমে দেখেছে আলোর মুখ। শুধু খ্রিস্টান নয়, পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের পিছিয়ে পড়া নারী ও তৃতীয় লিঙ্গের মানুষের নানা মানবিক কর্মকাণ্ডে কাজ করে আসছে তারা। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলছে ভর্তি মেলা। আগামী ২৭, ২৮ ও ২৯শে অগস্ট এই ভর্তি মেলার ভর্তি ফিতে পাচ্ছেন ৬০% ওয়েভার। ধন্যবাদ। দীর্ঘ এক যুগ ধরে সমাজের অবহেলিত অনাথ শিশু ও কর্মহীন মানুষের আস্থার ঠিকানা হয়ে ওঠে ইমানুয়েল চার্চ বাংলাদেশ। যেখানে হতদরিদ্র ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিনা পয়সায় পাঠদান, নারীদের জন্য রয়েছে দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ, যাতে তারা স্বাবলম্বী হয়ে নিজেকে গড়ে তুলতে পারে। এসব প্রোগ্রামের আওতায় থাকা শিশুরাও জানান তাদের আত্মতৃপ্তির কথা। এখানে 5 বছর হচ্ছে প্রায় আর কি, 6 to 10 এখানে পড়াশোনা করতেছি। আমার মা নাই, এখানে আমি থাকি ইমানুয়েল চার্চ বাংলাদেশের মাধ্যমে আর কি। পরিবেশ ভালো। এখানে 4 বছর ধরে আসি, মানে ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত। বাবা ছোটবেলা থেকে মরে গেছে, তো ইমানুয়েল বাংলাদেশ চার্চ থেকে সাহায্য করে আমি পড়াশোনা দিই। আমি আগে কোনো কিছু প্রোডাক্ট কোনো নামই জানতাম না, এখন দেখছি আমি অনেক প্রোডাক্টের নাম জানি, অনেক কিছু আমাকে শেখানো হয়েছে। আমি আগে চোখটা বন্ধ রাখতে পারতাম না, লিপস্টিক বন্ধ দিতে পারতাম না। এখন দেখি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক কিছু এখানে শিখতে পারছি। আমরা এখানে কাজ শিখতে আসছি আমাদের একটা ভবিষ্যতের জন্য, যে আমরা একটা যদি কাজ শিখতে পারি আমাদের কাজে লাগাতে পারবো। এই কাজটা শিখে আমার ফ্যামিলিতে অনেক যে অভাবটা ছিল সেই অভাবটা এখন চলে যেতে পারে। আমরা এখানে এমব্রয়ডারি কাজ শিখছি, অনেক কিছু জানি, এটা আমরা সিলাই করছি, আমরা অনেক কিছু জানতে পারছি। আমি প্রতিষ্ঠান থেকে পার্লার কাজ শিখছি। কাজ শেখার পরে আমি অনেক কাজ জানি, বিভিন্ন জায়গায় আমি কাজ করতে পারি। 3 মাসের কোর্স দেওয়া হয়েছে, আমরা বিনামূল্যে ফ্রিতে আমরা এই কোর্সটা করতে পারতেছি। 3 মাসে আমরা এখন বড় বিষয়ে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারতেছি। কাপড় থেকে আমরা ফ্রিতে সেলাই করতে পারতেছি। আমরা বাসায়ও সেলাই করতে নিজের কাপড় নিজে পরতে পারি এবং ভাই বোনদের পড়া দিতে পারি সেলাই করে। এখানে নারীদের সেলাই, হাতের এমব্রয়ডারি, মেশিন এমব্রয়ডারি, স্প্রে ও ব্রাশ প্রিন্টিংয়ের মতো নানান কারিগরি বিষয়ও শেখানো হয়। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আলোর মুখ দেখানোই মূল উদ্দেশ্য বলে জানান প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মেঘা। আসলে আমি দীর্ঘ 12-13 বছর ধরে কক্সবাজার আমি কাজ করে আসতেছি ইমানুয়েল চার্চ বাংলাদেশ অধীনে। তো মূলত আমরা এখানে সেলাই কাজ, অর্থাৎ আমরা মহিলাদের যে একটা বিভিন্ন হস্তশিল্প নিয়ে আমাদের ফোকাস ছিল। আমার মতো যারা অন্যান্য মহিলা ঝরে পড়া অথবা সমাজে যারা অবহেলিত, তাদেরকে গড়ে তোলা এবং তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমার মূল উদ্দেশ্য। ইমানুয়েল চার্চ বাংলাদেশের এই প্রয়াস প্রমাণ করে মানবতা কোনো ধর্ম মানে না, প্রয়োজন শুধু সহানুভূতি আর সঠিক দিক নির্দেশনার। নিউজ ডেস্ক, পেনোয়া।